একবার খলিফাতুল মুসলিমিন উমরের জমানায় হযরত আবু উবাইদা ইবনুল জাররাহকে খলিফাতুল মুসলিমিন উমর সেই শাম দেশের গভর্নর হিসেবে পাঠাইলেন। শাম ছিল তখন খুব জাঁকজমকপূর্ণ একটি দেশ। তখন খলিফাতুল মুসলিমিন উমরের কাছে মনে হইল, আমার গভর্নর আবু উবাইদা ইবনুল জাররাহকে আমি শাম দেশের গভর্নর করে পাঠাইছি, না জানি আবু উবাইদা ইবনুল জাররাহ কত বেশি ধন সম্পদ অর্জন করেছে, কত বড় অট্টালিকা করেছে। আমি যাই একটু আবু উবাইদা ইবনুল জাররাহর বাড়িটা দেখে আসি। খলিফাতুল মুসলিমিন উমর আবু উবাইদা ইবনুল জাররাহকে জানাই দিল, আবু উবাইদা ইবনুল জাররাহ, আমি তোমার বাড়িটা একটু দেখতে চাই। আবু উবাইদা ইবনুল জাররাহ বলল, খলিফাতুল মুসলিমিন, আপনি যদি আমার বাড়িটা দেখেন তাহলে শুধু আপনার চোখ দিয়ে পানি ঝরবে। উমর বলতেছে, না না না, আমি তোমার বাড়িটা একটু দেখতে চাই। অনেক পিড়াপিড়ির পরে আবু উবাইদা ইবনুল জাররাহ এবার রাজি হইল। এবার খলিফাতুল মুসলিমিন উমর আবু উবাইদা ইবনুল জাররাহর বাড়ি দেখার জন্য ওই শাম দেশের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। শাম দেশে রওনা হয়ে যাওয়ার পরে এবার আবু উবাইদা ইবনুল জাররাহ তাকে নিয়ে তার বাড়ির দিকে ছুটতেছে। উমরকে নিয়ে হাঁটতেছে শহরের জাঁকজমকপূর্ণ এলাকাগুলো অতিবাহিত করে সামনে চলে যাচ্ছে। উমর বলতেছে, আবু উবাইদা ইবনুল জাররাহ, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আবু উবাইদা ইবনুল জাররাহ বলতেছে, খলিফাতুল মুসলিমিন, এই তো আমার বাড়ির কাছাকাছি চলে এসেছি। তারপরে শহরের জাঁকজমকপূর্ণ এলাকা যখন শেষ হয়ে গেল, একটা খেজুর পাতার ঝুপড়ি দেখা বলতেছে, খলিফাতুল মুসলিমিন, এই যে এটাই আমার বাড়ি। উমর ঘরের ভিতর লক্ষ্য করে দেখে ঘরের ভিতরে তেমন কিছুই নাই। উমর বলতেছে, আবু উবাইদা ইবনুল জাররাহ, তুমি এখানে বসবাস করো, এখানে তো বসবাসের কোনো কিছুই দেখা যায় না। আবু উবাইদা ইবনুল জাররাহ বলতেছে, খলিফাতুল মুসলিমিন, এখানে তো বসবাসের সব কিছুই আছে। এই যে দেখতেছেন একটা জায়নামাজ, এই জায়নামাজে বসে বসে আমি রাষ্ট্রীয় কাজ কারবার শেষ করে এই জায়নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সালাত আদায় করতে থাকি। যখন আমার ক্লান্তি লাগে তখন আমি ওই জায়নামাজের উপরে আমি ঘুমিয়ে যাই। আর উপরে চাল থেকে হাত দিয়ে একটি পাত্র বের করে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, এই যে পাত্রের ভিতরে কিছু রুটি আছে, রাষ্ট্রীয় কাজ কারবার করার কারণে রুটি বানানোর সময় পাই না। খলিফাতুল মুসলিমিন, একজন মহিলাকে রেখেছি, সে কিছু রুটি বানায় দেয়। রাষ্ট্রীয় কাজ কারবার শেষ করে সেখান থেকে আমি কিছু রুটি ভক্ষণ করে নেই। এই হলো সাহাবায়ে কেরাম তাদের জিন্দেগি। এই কথা বলার পরে ওমরের চোখ দিয়া ঘোরা ঘোরা পানি পড়তেছে আর বলতেছে, আবু উবাইদা ইবনুল জাররাহ, সত্যি আল্লাহর নবী তোমাকে যেভাবে রেখে গেছে তুমি সেইভাবেই আছো, তোমার ভিতরে দুনিয়া একটু প্রবেশ করে নাই। সাহাবায়ে কেরাম তাদের কাছে দুনিয়া আসছিল, দুনিয়া আসে না যে এমন নয়, কিন্তু তারা দুনিয়া গ্রহণ করে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে ওই দুনিয়া বিমুখ হওয়ার তৌফিক দান করে।